দীপার হাত থেকে একটা গ্লাস পড়ে গেলে রক্ষকবাবু তখন বলতে লাগে যে ওনার মাইনে থেকে এটা কাটা হবে। আর দীপা তখন মনে মনে ভাবতে থাকে, এই কথাটা শুনে খুশি হয়ে যায় যে তার চাকরিটা পাকা হয়ে গেছে। রক্ষকবাবু তখন বলে, তোমার চাকরিটা পাকা হবে 3 মাস পর থেকে, আগ অব্দি ডেইলি তুমি টাকা পাবে। তারপরে দেখা যায় দীপাকে বাড়ি চলে যাওয়ার কথা বললে দীপা তখন বলে, আমার তো কোনো বাড়ি নেই, আমার যেখানে চাকরি হওয়ার কথা ছিল ওরা বলেছিল আমার থাকার ব্যবস্থা করবে। বাবু তখন বলে যে আমাদের একটা স্টোর রুম ফাঁকা আছে, এর থেকে বেশি আমি কোনো কিছুই দিতে পারবো না, একটাই শর্ত, তুমি ফুল দিয়ে যেভাবে সাজিয়েছো প্রতিদিন তোমাকে এভাবে সাজাতে হবে। পরে দীপা আবার কাজে লেগে পড়লে বিবেক এসে দীপাকে খাবার দিয়ে বলতে থাকে খাবারটা খাবার জন্য। দীপা যখন স্টোর রুমে এসে ভাবে যে একটু ফ্রেশ হওয়া যাক, তখনই লাগেজটা খুলে দেখতে পায় তার লাগেজটা অন্য কারোর সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে রাতের বেলা চারু যখন নিজের সুটকেসটা খুলে দেখে, কেউ বুঝতে পারে যে তার লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গেছে। ভাবছিল যে এই শহরে হয়তো আমার আপন মানুষদের ছোঁয়া লেগেছে, না হলে আমার কেন এতবার করে বারবার মনে হচ্ছে দীপা এখানে এসেছিল। তখন চিৎকার করে আসলে সূর্য নিচে নেমে এসে আর তখন দেখতে পায় চারুর লাগেজ থেকে এরকম একটা সাজানো ফুল, একটা সাজানো শাড়ি, এগুলো দেখে সূর্য অবাক হয়ে যায়। এগুলো দেখার পর খুব দীপার কথা মনে পড়ে যায় সূর্যর। ওদিকে দীপা অস্থির হয়ে যায় যে এখন আমাকে নতুন জামা কাপড় কিনতে হবে, এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো। তারপরে নিচে নেমে এসে বলতে থাকে যে তোমার লাগেজটা বদলে গেল কি করে, তুমি তো জার্নিটা করোনি। তখনই চারু বুঝতে পারে যে তার মাঝখানে কোথাও একটা ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। চারু বলে, এইভাবে আমার লাগেজটা চুরি হয়ে গেল। সূর্য বলে, তোমার লাগেজটা চুরি হয়েছে কে বলেছে? হয়তো তোমার লাগেজটা যার কাছে রয়েছে সে হয়তো ভাবছে তুমি ওর লাগেজটা চুরি করেছো। চারু তখন বলে, একজন অচেনা মহিলাকে তুমি এত সাপোর্ট করছো ডাক্তারবাবু? কথাটা শুনলে সোনা তখন বলতে থাকে, তুমি আমার বাবাকে ডাক্তারবাবু বলবে না, একদম বলবে না। এদিকে রত্না দেবী দীপাকে ফোন করে বলে, আমি তোকে সকাল থেকে ফোন করছি, একটাবার কি খবর দিবি না? তুই ওখানে ঠিক আছিস তো? দীপা বলে, আমি একদম ঠিক আছি, এখানে অনেক বড় ঘর দিয়েছে আমাকে থাকার জন্য। পরে দীপা সাহস করে সেনগুপ্ত বাড়ির কথা জিজ্ঞেস করলে রত্না দেবী বলে, ওই বাড়ি ছেড়ে তো চলে গেছিস, এখন ওই বাড়িতে কি চলছে সেটা তোর জানার কোনো প্রয়োজন নেই। কে চারুকে সোনা বলে যে আমার বাবাকে আরো একজন ডাক্তারবাবু বলে ডাকতো, তোকে আমি প্রচন্ড ঘৃণা করি। পরবর্তী পর্বে দেখা যাবে দীপা লাগেজের মধ্যে যার লাগেজটা তার অ্যাড্রেস খোঁজার চেষ্টা করলে হঠাৎ করে চারু আর সোনার একটা ছবি হাতে চলে আসে। এদিকে দীপার লাগেজ থেকে রূপার একটা ছবি পাওয়া গেলে চারু সূর্যকে বলে, একবার দেখে যান এখানে আমি কি পেয়েছি। তাহলে কি এবার সূর্য বুঝতে পারবে যে এটা দীপার লাগেজ? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।